ধন্যবাদ। এবারে পুষ্পস্তবক দেবেন রাজ্যের ভাইস প্রেসিডেন্ট দুজন সম্মানীয় শফি আজিজ এবং স্বপন কুমার রায়। ধন্যবাদ। সবাই করতালি দিয়ে সম্মান জ্ঞাপন করবেন। এবারে উত্তরীয় করিয়ে দেবেন পুষ্পস্তবক। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লিডারকে নমস্কার জানিয়ে আমি আমার খুব সীমিত বক্তব্য শুরু করছি। আমি হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি অভিজিৎ মাইতি। এই অ্যাসোসিয়েশন আজকে 2020 সাল থেকে তৈরি হয়েছিল সেই সব অসহায় মানুষদের জন্য যারা দিনের পর দিন নিজের জীবনে তোয়াক্কা না করে আজকে যে ট্রেনিং করে আজকে যেখানে আগুন ধরে সুনামি হোক যেই সব জায়গায় আজ পর্যন্ত পুলিশ বা কোনো টিম পৌঁছাতে পারবে না, সেখানে সিভিল ডিফেন্স নিজের জীবনে তোয়াক্কা না করে আজকে পৌঁছে উদ্ধার করছে। এবং আজকে নিজের আমার যেমন দীঘাতে একটা হয়েছিল, যেমন আমফানের সময় আমাদেরই একটা সিভিল ডিফেন্স ভাই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যিনি রেস্কিউ করতে গিয়ে বুকে আঘাত খেয়ে মারা যান, কিন্তু আমাদের রাজ্য সরকার কোনো তাকে সাপোর্ট করেনি। আজকে তার 2 ছেলে মেয়ে এবং ওয়াইফের যে কি অবস্থা হচ্ছে সেটা আমরাই জানি। তার জন্য আমরা অনেক লড়াই করেছি। শুধু ওনার জন্য নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে প্রত্যেকটা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা আফগানিস্তানে ট্রেনিং করেছে এবং যারা দিনের পর দিন মানুষের পাশে থেকে মানুষের বিপদকে রক্ষা করে সেই জায়গা থেকে ওনাকে উদ্ধার করে আনার কাজটা যারা করে যাচ্ছে তাদের পাশে আমাদের এই অ্যাসোসিয়েশন আছে। আজকে যখন 1968 সালে সিভিল ডিফেন্স তৈরি হয়েছিল, যখন বিভিন্ন জায়গায় যে বিপর্যয় ঘটেছিল সেই কারণে আজকে সিভিল ডিফেন্সকে তৈরি করা হয়েছিল। কারণ সিভিল ডিফেন্স এই কারণে তৈরি করা হয়েছিল কারণ পুলিশের কাজ পুলিশ করবে, কারণ বিপর্যয় যদি ঘটে যায় সেইখানে অন্য কোনো টিম যাওয়ার আগে সেই জন্য, কারণ একটা মানুষকে যদি 1000 রকম ট্রেনিং দেয় সে মাথায় রাখতে পারবে। ওই জন্য স্পেশাল বিপর্যয়কে মোকাবিলা করার জন্য নাগরিক সুরক্ষা বাহিনী যেটা সিভিল ডিফেন্স তৈরি করা হয়েছিল। আর রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল আপদা মিত্র। এই আপদা মিত্রের কারণটা একটাই করা হয়েছিল যে একটা ডিস্ট্রিক্টে 4টে 5টা 6টা 7টা ব্লক থাকতে পারে। যেমন হাওড়া ডিস্ট্রিক্টে যেমন 4টে 5টা যে ব্লক আছে, যেমন ধরুন আজকে উলুবেড়িয়াতে আগুন ধরে গেল, সেখানে হাওড়া থেকে টিম পৌঁছাতে সেইখানে একটা বড় বিপদ ঘটতে পারে। সেই জন্য আপনাদের ট্রেনিং এই কারণে করানো হয়েছিল যাতে প্রত্যেকটা ব্লকে 14 জনের করে একটা টিম রাখা হয় এবং যাতে বিপদ ঘটলে ইমিডিয়েট টিমটা পৌঁছে গিয়ে সেখান থেকে রেস্কিউ করতে পারে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা যেখানে সিভিল ডিফেন্সকে অ্যাপ্রুভাল করে দিয়েছে এবং 60 বছরের পার্মানেন্ট জব দিয়ে দিয়েছে, মাসে 26টা করে ডিউটি করছে, আর সিভিল ডিফেন্সের পার্মানেন্ট মাইনে হচ্ছে 21,000। আজকে প্রত্যেক বছর ভারতবর্ষের বুকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে প্রত্যেকটা ভলেন্টিয়ারের নামে যে টাকা আসছে আপনারা নিজেরাও জানেন। যখন ইন্ডিয়ার টিম ন্যাশনাল ডিজাস্টার রেসপন্সিবল ফোর্স যখন সেন্ট্রাল থেকে আসে, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল ডিফেন্স টিমটা আছে যে কি কাজ করছে সেই দিনই আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছে কল যাবে ডিউটি করার জন্য, আর তারা যখনই চলে যাবে তখন আর কেউ ডিউটি করে। কারণ এরা দেখাচ্ছে যে একটা ছেলেকে 2 দিন ডিউটিতে 30 দিনের টাকাটা দিয়ে উঠতে পারে। এই হচ্ছে ব্যাপার। তার জন্য প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সিনিয়র লিডার যারা আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা দলে দলে যোগ দিন। এখন যদি আপনারা ভাবছেন আমাদের পাশে
কেউ নেই, দরকার নেই আপনারা 5টা ছেলেকে নিয়ে আপনি লড়তে থাকুন। যখন আজকে একদিন জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস একদিনে কিন্তু আজাদ হিন্দ বাহিনী গঠন করতে পারেনি, তাকে বহু লড়াই করতে হয়েছে, বহু লড়াইয়ের মাধ্যমে আজকে আজাদ হিন্দ গঠন করতে পেরেছে এবং 1947 সাল 15 আগস্ট আমাদের ভারতবর্ষের বুকে আমাদের ভারতীয় সুন্দর তিরঙ্গার পতাকা উড়িয়ে দেখিয়েছে। তো উনি যদি একটা সাধারণ মানুষ যদি পারেন, তাহলে আমরা এখনকার যুগে বসে তাহলে আমরা কেন পারবো? তখন তো ফোনও ছিল নি, তখন তো এত আপডেট কিছু ছিল নি। এখন ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, এর মাধ্যমে আপনারা আমাদের এই অ্যাসোসিয়েশনের বার্তাটা ছড়িয়ে দিন, যাতে যেসব মানুষরা এখনো অনেক মানুষ আছে যারা এখনো আমাদের এই অ্যাসোসিয়েশনের ব্যাপারটা জানে না। সবাই একটা কি জানে, কারণ আমাদের আরেকটা অ্যাসোসিয়েশন আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা দালালি করছে রেজাউল করিম। তো উনি কি চাইছেন যে আমাদের অ্যাসোসিয়েশনটা শেষ করবে। উনি সবার মধ্যে একটা ঢোকাচ্ছে যে ফাইটার অ্যাসোসিয়েশন গরিবের টাকা ছিনিয়ে নিয়ে নিজের পকেট করছে। আমাদের অ্যাসোসিয়েশন সেটা কখনো করছে না। আমাদের অ্যাসোসিয়েশন করছে যে মানুষ যারা আজকে প্রকৃত ট্রেনিং প্রাপ্ত তারা কিভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারে। আজকে সিভিক যে মাসে আগে 5,000 টাকা মাইনে ছিল, এখন সেটা 11,000 করে দিয়েছে। আজকে একটা সিভিক মাসে 26টা ডিউটি করছে, আপনি ঘরে বসে আছে, তারপরে মাইনে ঢুকছে। কিন্তু আজকে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েও আজকে আমরা দিনের পর দিন নিজের জীবনের তোয়াক্কা না করে লড়াই করে আমরা কেন পার্মানেন্ট হবনি? কারণ একটা একতা নেই। কারণ একটা জিনিস জানবেন, একটা গল্প আছে না যে বাবার 5টা ছেলে, যদি একটা ছেলেকে বলেছিল তুমি 5টা লাঠি ভাঙো, সে ভাঙতে পারে না, ওই লাঠিকে যখন 5 ভাগ করে দিয়েছিল সেটা ভাঙতে পেরেছিল। এর মানেটা কি, যদি আমরা একতাভাবে লড়াই করতে পারি তাহলে আমাদের যে জিত সেটা আমরা ছিনে নিতে পারবো। আজকে মমতা ব্যানার্জি যখন 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছিল, প্রথমে উনি কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলেন কলেজে। উনি যখন একটা মহিলা হয়ে যদি আজকে ওয়েস্ট বেঙ্গল শাসন করতে পারে, তাহলে আমরা আজকে এতজন মিলে কেন আমাদের অ্যাসোসিয়েশন আমাদের যে প্রাপ্য দাবি সেটা কেন ছিনিয়ে নিতে পারবো? ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাইরে না গিয়ে হল ঘরে প্রবেশ করুন এবং আসন গ্রহণ করবেন। আমাদের অনুষ্ঠান আরো অনেক বাকি রয়েছে, আপনারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। রাজ্য কোর কমিটির সদস্য ক্রিয়া সরকার মহাশয়া অভিনন্দন জ্ঞাপন করবেন। এগুলো ছবি না, ছবি জেলা নর্থ চব্বিশ পরগনা হচ্ছে একজন কর্মী। তো খুবই আমাদের সঙ্গে মিলে কাজ করেন এবং আপনার সভাপতি আসতে পারেন আমাদের বসিরহাট সাব ডিভিশনের আমাদের সিটিভি। তো আমাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করেন। ছবি তুলে নাহলে ভিডিও করতে করো আমাদের বাঁকুড়া জেলার মৌলিকা লড়াই
এবং প্রেসিডেন্ট আছে আমাদের সৌম্যজিৎ রায়। আমি বাঁকুড়া জেলা সেক্রেটারি উপস্থিত। যার কথা বলছিলাম সুপার হাতা মশাই, সকলের কাছে একটু হাততালি চেন। এনারা কায়িক পরিশ্রম করেছেন, তাই আজকে আমরা এই অনুষ্ঠানের মতো করে চালাতে পারছি। তার জন্য এনাদেরকে আর্থিক অবস্থা থেকে আমাদের অভিনন্দন জানাই। এবার ডেকে নেবো আমাদের হুগলি জেলা থেকে যারা যে সমস্ত প্রতিনিধি এসেছেন, কারণ প্রশ্ন বলবো আপনি আপনার টিম নিয়ে একবার মঞ্চে আসুন। হুগলি জেলার প্রতিনিধি মাননীয় কিরণ বসানকে বলবো আপনি আপনার প্রতিনিধিদের একটু পরিচয় করিয়ে দিন। নমস্কার, আমরা হুগলি জেলার ফাইটার অ্যাসোসিয়েশনের সভায়, এটা আমাদের বিশ্বজিৎ, আমাদের গ্যাসিয়ার, আমাদের চেয়ারপারসন কিরণ বর্মন, আমাদের কিছু প্রতিনিধি বাইরে আছেন। এরপর আমি ডেকে নেবো আমাদের নদিয়া জেলা থেকে যদি কেউ এসে দেখেন একটু হাত তুলবেন। নদিয়া থেকে এবার ডেকে নেবো বাঁকুড়া জেলার প্রতিনিধি থেকে। আপনারা আসুন, আপনাদের মঞ্চে আপনাদের পরিচয় দিয়ে যান প্লিজ। বাঁকুড়া থেকে যারা এসেছেন, বাঁকুড়া উত্তম দা, আপনি আপনার টিম নিয়ে একবার আসুন এবং আপনার পরিচয় পর্বটা সেরে দিন। সবাই একটু বসতে হবে, সবাই এদিকে বসছে, সবাই যেন বসে করো, বসো না এখানে ভিডিও শর্ট করে চলো। অতিথিদেরকে আমরা বরণ করে নেব। অতিথির জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। আমরা বরণ করে নেব মাননীয় সুনির্মল দাস মহাশয়কে, সুদূর কলকাতা থেকে আগত মাননীয় সুনির্মল দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদেরই প্রতিনিধি প্রিয়া সরকার। সিভিল ডিফেন্স সবসময় একটা ডিফেন্সিয়াল মতাদর্শের মধ্যে থাকে। আমি চাইবো যে সকলে 3 তালি দিয়ে আমাদের এই অতিথিদেরকে আপ্যায়ন করবেন। 3 তালি শুরু করো। 1 2 1 2 3। আমরা এরপরে অরিন্দ রায় চৌধুরী মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নেবে কিরণ বসান। এরপরে বরণ করে নেব আমরা মাননীয় সফি আজিজ মহাশয়কে।
আমরা এরপর বরণ করে নেব মাননীয় পঞ্চায়েত মহাশয়কে। এরপরে বরণ করে নেব আমাদের রাজ্য সভাপতি স্বপন কুমার মহাশয়কে। এরপরে বরণ করে নেব যার জন্য আজ এই অনুষ্ঠান মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, সবাই উপস্থিত হয়েছি, মাননীয় প্রসেনজিৎ বসাক মহাশয়কে। জোরে হাতের একটা। তিনতালি সকলকে বলবো, সকলে দিন। এরপরে যে সমস্ত বাড়ি থেকে আগত সকল সদস্য এবং সদস্যরা এসেছেন, আমাদের ভলেন্টিয়ার ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আমরা বরণ করে নেব। আমি চাইবো এর সামনে থেকে এক এক আসুন। প্রথমে বাঁকুড়া ডিভিশন আসুন, বাঁকুড়া ডিভিশন। গৌতম গিরিদা, আপনি আপনার টিম নিয়ে আসুন। বাঁকুড়ার প্রতিনিধি গৌতম গিরি মহাশয়কে বরণ করে নিচ্ছে। কেয়া সরকার মহাশয়, সমাদের নাম এদিকে আসুন। মাঝখানে এসে করতে বলো, মাঝখানে ম্যাচকে পোড়াচ্ছি, ওটা মাঝখানে চলে আসবে। অতিথিদেরকে আমরা বরণ করে নেব। অতিথির জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। আমরা বরণ করে নেব মাননীয় সুনির্মল দাস মহাশয়কে, সুদূর কলকাতা থেকে আগত মাননীয় সুনির্মল দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদেরই প্রতিনিধি কেয়া সরকার। সিভিল ডিফেন্স সবসময় একটা ডিফেন্সিয়াল মতাদর্শের মধ্যে থাকে। আমি চাইবো যে সকলে 3 তালি দিয়ে আমাদের এই অতিথিদেরকে আপ্যায়ন করবেন। 3 তালি শুরু করো। 1 2 1 2 3। আমরা এরপরে অরিন্দ রায়চৌধুরী মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নেবে কিরণ দর্শক।
মাননীয় সফি আজিজ মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব মাননীয় সফি আজিজ মহাশয়কে। এরপরে বরণ করে নেব আমাদের রাজ্য সভাপতি স্বপন কুমার মহাশয়কে। এরপরে বরণ করে নেব যার জন্য আজ এই অনুষ্ঠান মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, সবাই উপস্থিত হয়েছি, মাননীয় প্রসেনজিৎ বসাক মহাশয়কে। জোরে হাতের একটা। তিনতালি সকলকে বলবো, সকলে দিন। এরপরে যে সমস্ত বাইরে থেকে আগত সকল সদস্য এবং সদস্যরা এসেছেন, আমাদের ভলেন্টিয়ার ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আমরা বরণ করে নেব। আমি চাইবো এর সামনে থেকে এক এক আসুন। প্রথমে বাঁকুড়া ডিভিশন আসুন, বাঁকুড়া ডিভিশন। গৌতম বিড়লা, আপনি আপনার টিম নিয়ে আসুন। বাঁকুড়ার প্রতিনিধি উত্তমগিরি মহাশয়কে বরণ করে নিচ্ছে। কেয়া সরকার মহাশয়, সমাদেব নাথ, এদিকে আসুন। মাঝখানে এসে করতে বলো, মাঝখানে ব্যাচকে পোড়াচ্ছি, ওটা মাঝখানে চলে আসবে। করে এটা এরকম দেখা ওই সিস্টেমটা কোথায় ব্যাচ যখন দিবে করে পুরো এটাকে কভার করবে, আবার ওর ফটো নিয়ে হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ফাইটার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ফাইটার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোভিয়েত দি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোভিয়েত দি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুসেন কোসাক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুসেন কোসাকের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে।
অসুবিধা একবার কি আসা যাবে না? আমার মনে হলো যে এই জিনিসগুলো ভাগ্যপুর আছে আমাদের মধ্যে সংগঠনটা মোবাইলের মিডিয়ার মধ্যে আমি এমন একটা মাটিশিয়ান আনতে হবে সব শরীরে আমার এই কটা কথা বলছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ এবং রাজ্য কমিটি জিন্দাবাদ। সামনে দাঁড়িয়ে আছে এটা ওখান থেকে খোলা যাচ্ছে এটা এখান থেকে হাত থেকে করতে হবে। নিয়ে তো মোবাইলটা নিয়ে যেতে বলি নিয়ে যেতে বলে ওটাই নিয়ে যেতে বলে মোবাইলে যাবো কি বলতে রেকর্ডিং করতে বলতে এটাই গিয়ে নিয়ে যাই নিয়ে আরে নিয়ে যা না তো আমি যাই দিয়ে তারপর চিনি আমরা দেশের প্রাণ বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রাখি কিন্তু তার জীবন বাজি রেখে আমরা কী পাই আমরা ডিউটিটাই ভালো করে পাই না আমাদের কোনো পারমানেন্ট কোনো কিছু নেই আমাদের বাবা মারা প্রতীক্ষায় আছে যে আমরা সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোই ডিজাস্টার ম্যানেজমেন্টে ডিউটি করার জন্য তারা ভাবে যে রাত্রেবেলায় ছেলের কাপড়টা কিনবে কিনা তার প্রতিদানে আমরা কোনো ডিউটি পাই না আমাদের কোনো মা বাবার উঠতে জানানোর ক্ষমতা আমাদের নেই আমরা গভর্নমেন্টের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই ডিপার্টমেন্টটাকে অন্তত 30 দিনের কাজ 60 বছর করে দেওয়া হোক তার জন্য আমরা বিভিন্ন রকম আন্দোলন আমরা করেছি বিক্ষোভ মিছিল করেছি কিন্তু তার সদুত্তর আমরা পাইনি বারবার পেয়েছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু প্রতিশ্রুতির কোনো কাজ হয়নি সামনে ভোট এসছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন সকলের কাছে আমরা গেছি কিন্তু কোনোরকম কোনো সুরাহা পাইনি আমরা চাইবো যে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মটা যারা রয়েছে এরা তাকিয়ে রয়েছে আমাদের প্রজন্মটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ না হয়ে যাতে আমাদের একটা ভবিষ্যৎ গড়ে এবং আগামী ফিউচারে যারা রয়েছেন আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন আমাদের এই সিভিল ডিফেন্স থেকে গর্ববোধ করে যে না এই সিভিল ডিফেন্সের এরা রয়েছে বলে আমরা সিভিল ডিফেন্সে যাব এখন যে অবস্থা হয়ে আছে আমরা যেভাবে ডিউটি পাচ্ছি সিভিল ডিফেন্সের কথা শুনলে পরে কেউ তো এখানে আসতে চাইবে না তার সত্ত্বেও আমরা যেভাবে কাজ করে যাচ্ছি নিঃস্বার্থভাবে করোনাতে মহামারীতে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না সেই জায়গায় আমরা জীবন বাঁচিয়ে রেখে আমরা সেখানে ডিউটি করেছি আমফানে বলুন বিভিন্ন রকম যতগুলাই আমাদের ডিজাস্টার এসছে সব ডিজাস্টারই আমরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করেছি কিন্তু লড়াই প্রতিদানে আমরা পেয়েছি আমরা 2 দিনের ডিউটি কেউ বছরে কেউ ডিউটি পায় না এরকম অবস্থা তো আমরা চাই সকলে সমবেত হয়ে এর আন্দোলনটা আমরা যদি সুরাহা যদি না হয় আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আমরা রাজপথ স্তব্ধ করে দেবো আমরা দরকার হলে ট্রেন লাইন হোক বাস লাইন হোক আমরা যাতে রণপন্থী যদি না হয় আমরা জনপন্থীদের বিশ্বাসে আমরা উদ্যোগ হবো এবং আমাদের কাজের দাবি আমরা ছিনিয়ে নেবো ধন্যবাদ আমার নাম সৌমিত্র চট্টরাজ আমি রাজ্য কমিটির সদস্য
ওখানে আছে এখানে তো আছে হ্যাঁ এটা তো ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য কিন্তু ভিডিও সব ফ্লেক্সিবল নেই ওই জুমের এটা এমনি সেই রাডারের একটা থাকে না এরকম করে ঘুরালে যেটা হয় মুভমেন্টটা এতে থাকে না আইফোনে থাকে সেই সিস্টেমটা যেটা এরকম করে ঘুরালে আপনি এরকম ওটা আমাদের সেই কলকাতা অভিযান হয়েছিল সেটা ওই যে ভিডিও না না এটা তো আমি আজকে আপলোড করতে গেছি ভূতের সিনটা হাওড়া না ভূতিয়া জঙ্গল হ্যালো
হ্যালো মাইক্রো টেস্টিং, হ্যালো হ্যালো। ও স্বরূপ দা এটা এআই দিয়ে আমার করা মানে এআই জেনারেট করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা করা আমার ব্যাগটা তো চলে চালু করে দিও। আমার নয় ওটা ভালোই হয়েছে অত হাত দিয়ে করতে হবে হাত দিয়ে বিরক্ত লাগে, এতে থাকলে নিজেও বসে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। এটা লাইভ হ্যাঁ লাইভ করে যাবে।